রোহিঙ্গাদের সঙ্গে যখন তিনি ইন্টারঅ্যাক্ট করেছেন, তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন। আবার আমাদের আন্তোনিও গুতেরেস মহোদয়, যিনি মহাসচিব জাতিসংঘের, তাকে ইমপ্রেস আপন করতে সক্ষম হয়েছিলেন যাতে তিনিও পাঞ্জাবি পরিধান করেন। এই যে ব্যাপারটা, সেটা এখানেও কিন্তু আপনি খেয়াল করে দেখেন, পাশাপাশি বসেছেন, তার তৎসত্ত্বেও কিন্তু লিখিতভাবে অনুরোধ করে আবার বৈঠকের প্রয়োজন আছে বলে মনে করেছেন। সর্বশেষ হিন্দু বলে যে আউটলেটটি আছে, তারা এই রেফারেন্স দিয়ে বলেছে বৈঠক হবে না বা হচ্ছে না। তৎসত্ত্বেও কিন্তু বৈঠকটি সম্পন্ন হয়েছে, যেই ফর্মেই হোক, যতক্ষণের জন্যই হোক। তো সেই জন্য এটা একটা ব্রেক থ্রু, এটা কোনো সন্দেহ নেই। দেখুন, ভারত যেহেতু নিজেদেরকে বাংলাদেশের ধাত্রী মাতা মনে করে, এবং সেই কারণে তাদের প্রত্যাশা বা এক্সপেকটেশন অন্য সকল দেশের তুলনায় ভিন্ন রকমের। আর আপনার যেহেতু আনইন্টারাপ্টেড ভাবে সেই ডোমিনিয়ন হিসেবে যখন এটি আত্মপ্রকাশ করেছে 1947-এ, ফ্রম দেন টিল নাও তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে এ পর্যন্ত এসছে, এবং তারা আপনার লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই জন্যে তাদের প্রত্যাশা তারা ব্যক্ত করেছে, তারা বাংলাদেশকে একটি সহিষ্ণু, জনবান্ধব এবং সেই সঙ্গে আপনার ইনক্লুসিভ একটা দেশ হিসেবে দেখতে চায়। এখন যদি বাংলাদেশ তাদের প্রত্যাশা অনুযায়ী বিকশিত হয়, তাহলে তারা কোঅপারেট করবে, কোলাবোরেট করবে, টলারেট করবে। আর যদি না করে, তাহলে তারা ওই যেরকম আচরণ, যেরকম মনোভাব প্রদর্শন করছে ইদানিংকালে, এই বিশেষ করে এই সরকার ক্ষমতা আসার পরে, সেটা তারা অব্যাহত রাখবে। আর এমন একটা অবস্থা, চারদিকে ভারত, ছোট্ট একটু অংশ বাদ দিয়ে, এবং সেটাও আবার মালিকানা নিয়ে এখন হয়েছে জটিলতা। দখলে আছে আরাকান আর্মি, ডিজুরো সেন্সে মিয়ানমারের টেরিটরি। এরকম একটা না ঘরকা না ঘাটকা অবস্থার মধ্যে থেকে জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র ভারত, আপনি ইগনোর করবেন কি করে? আর বঙ্গোপসাগরের অধীশ্বর আমরা বলছি, কিন্তু এর সবচেয়ে বিস্তৃত তটরেখা সেই প্রণালী থেকে শুরু করে আপনার অধুনালুপ্ত তালপট্টি পর্যন্ত পুরো তটরেখা কিন্তু ভারতের, এবং সেটি জয়শঙ্কর আমাদের মনে করিয়ে দিয়েছে। এক, সুতরাং হ্যাঁ, এই অবস্থায় আপনার ভুলে গেলে চলবে না, শিলিগুড়ি নেক কিন্তু ভারতের টেরিটরি, এবং এই 7 রাজ্য 7 বন তারা প্রয়োজনে ঘুরে সেদিক দিয়ে যেতে পারে, সেটাও তারা মনে করিয়ে দিয়েছে আমাদের, বাদ দিয়েই সেটা তারা আমাদের জানান দিয়েছে। যে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যে এখানে এই বৈঠকের মধ্যে আওয়ামী লীগের জন্য স্পষ্ট কোনো মানে বার্তা আছে কিনা বলে আপনি মনে করেন কিনা? এটা তো পরিষ্কার, তারা যখনই ইনক্লুসিভনেস এর কথা বলছে, শুধু আওয়ামী লীগ নয়, 14 দল এবং জাতীয় পার্টির ইস্যুটাও চলে আসে। আপনার নিশ্চয়ই মনে আছে, শেখ হাসিনার আমলে আপনার জিএম কাদের মহোদয় ভারতে গিয়েছিলেন। ফিরে এসে যখন তাকে বিমানবন্দরে জিজ্ঞেস করা হলো কি আলোচনা হয়েছে, তিনি সাফ সাফ বলে দিয়েছেন যে ভারতের অনুমতি ছাড়া, বা যাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন তাদের অনুমতি ছাড়া কি আলোচনা হয়েছে সেটা তিনি জনসমক্ষে বলতে পারবেন। এবং এটা থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা ম্যাটার করে, এবং বিরোধী দলের নেতা হিসেবে তিনি সেটি বিশ্বাস করতেন এবং করেন। এবং কিছুদিন আগেও তিনি কিন্তু এই সরকারের পদত্যাগ দাবি করেছেন। সুতরাং আপনার কর্তার ইচ্ছায় কর্ম। ডিজুরো সেন্সে জাতীয় পার্টি সদ্য বিদায়ী সংসদের বিরোধী দলের নেতা পার্টি হিসেবে অপোজিশন বেঞ্চকে রিপ্রেজেন্ট করে বা করতো তারা। ফলে আপনি যতই ইগনোর করেন, তার কথার মূল্য নাই, সেটা একরকম ভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু লিগেসি ম্যাটার করে। সেজন্যই আমাদেরকে আসলে অনেক বেশি পরিমাণে অন্তর্ভেদী হতে হবে এবং সেই সঙ্গে বাস্তববাদী হতে হবে। ধন্যবাদ। আপনার কি মনে হয় যে এখানে মোদির বক্তব্য সারমর্ম থেকে এটা উপলব্ধি করতে পেরেছেন ডক্টর ইউনূস, এবং সেই অনুযায়ী
উনি কাজ করবেন বা ইউনূস সরকার সে অনুযায়ী ভারতের মতামত অনুযায়ী বা ভারতের মোদির ইচ্ছে অনুযায়ী কাজ করবেন বা ভারতের আশীর্বাদের জন্য উনি এত কষ্ট করে দেখা করেছেন, যেটা অনেকে বলার চেষ্টা করছে বা মেজর আখতারের মতো। আর আপনার কাছে শুনতে চাই। দেখুন, প্রফেসর ইউনূস একদিন তো আর প্রফেসর ইউনূস হননি। তিনি নোবেল লরেট এই যে মর্যাদা অর্জন করেছেন, এটি তাকে এক ভিন্ন রকমের ক্লাউড প্রদান করেছে, এবং তিনি ডাউন টু আর্থ একজন মানুষ, এবং সে কারণেই যেখানে যা বলা দরকার সেটা বলেন, যেখানে যা পরিধান করা দরকার সেটি পরিধান করেন। রোহিঙ্গাদের সঙ্গে যখন তিনি ইন্টারঅ্যাক্ট করেছেন, তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন। আবার আমাদের আন্তোনিও গুতেরেস মহোদয়, যিনি মহাসচিব জাতিসংঘের, তাকে ইমপ্রেস আপন করতে সক্ষম হয়েছিলেন যাতে তিনিও পাঞ্জাবি পরিধান করেন। এই যে ব্যাপারটা, সেটা এখানেও কিন্তু আপনি খেয়াল করে দেখেন, পাশাপাশি বসেছেন, তার তৎসত্ত্বেও কিন্তু লিখিতভাবে অনুরোধ করে আবার বৈঠকের প্রয়োজন আছে বলে মনে করেছেন। ফলে তিনি মানে হি ইজ নট লিভিং এনি স্টোন আনটার্ন। ধনুর্ভঙ্গ পণ নিয়ে তিনি আপনার এই ভালোবাসা, সেই বৈষ্ণব স্টাইলে মেরেছিস কলসিকানা তাই বলে কি প্রেম দেব না, সেটা তিনি করে যাচ্ছেন। সেই জন্য সবরে মেওয়া ফললেও ফলতে পারে, who knows? Let's see. We'll keep মানে our সময়ের fingers সাথে উনি নিজেকে পরিবর্তন করতে কোনো দ্বিধা করবেন না বা করেন না। রাইট। আপনার যদি মিথস্ক্রিয়া সম্ভব হয় ভালো, না পারলে নিজের পক্ষে মুখ চাওয়া চাই, সেটাও দরকার। আর একেবারেই যদি তার না হয়, তাহলেও পাশাপাশি উপবিষ্ট থাকলে সেটি একটি সুযোগ তৈরি করে। আর যদি আপনার যদি মুখের দিকে কেউ কারো না তাকায়, তাহলে লিখিতভাবে চিরকুট চালাচালি করা যেতে পারে। তো সেই রকম একটি অবস্থায় আমরা উপনীত হয়েছি। ভালো যে হিন্দুর মতো স্ট্যান্ডার্ড আপনার আউটলেট যখন বলেছিল বা জানিয়ে দিয়েছিল যে শেষ পর্যন্ত বৈঠক হচ্ছে না, তৎসত্ত্বেও প্রফেসর ইউনূস সেটি অর্জন করতে সক্ষম হয়েছেন। তাকে এই ক্রেডিটটা তো অবশ্যই দিতে হবে। আর যেসব কথাবার্তা তিনি না, পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বৈঠক হবে না, গত সপ্তাহে বলা হয়েছে। না তারপরে না কি আবারও এটা তদবির করা হয়েছে? সর্বশেষ হিন্দু বলে যে আউটলেটটি আছে, তারা এই রেফারেন্স দিয়ে বলেছে বৈঠক হবে না বা হচ্ছে না। তৎসত্ত্বেও কিন্তু বৈঠকটি সম্পন্ন হয়েছে, যেই ফর্মেই হোক, যতক্ষণের জন্যই হোক। তো সেই জন্য এটা একটা ব্রেক থ্রু, এটা তে কোনো সন্দেহ নেই। এবং ব্রেক থ্রু অর্জন করতে গেলে আপনার অভিপ্রেত নয় এরকম অনেক কথাবার্তা আপনাকে শুনতে হবে এবং অনেক কিছু সইতে হবে, এবং সেটাই হয়েছে। সুতরাং এটাতে অবাক হওয়ার কিছু নেই। ধন্যবাদ।